ইসরায়েলি হামলার সিরিয়ার দক্ষিণাঞ্চলে একজন নিহত হয়েছেন। বর্বর ইসরায়েলি বাহিনী এ হামলা চালায়। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ইসরায়েল গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া বিলম্ব করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার। ইসরায়েল থেকে পাঠানো রাষ্ট্রদূতকে গ্রহণ না করায় ব্রাজিলের সঙ্গে দেশটির সম্পর্কের অবনমন হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দি টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে। গাজায় সাংবাদিক হত্যাকে ন্যায্যতা দেওয়ার অভিযোগ তুলে রয়টার্স থেকে পদত্যাগ করেছেন কানাডীয় ফটো সাংবাদিক ভ্যালেরি জিম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার ফোন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ট্রাম্প 4 বার ফোন করলেও তা ধরেননি মোদী। বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসানাত আবদুল্লাহ। ইসরায়েলের রাষ্ট্রদূতকে গ্রহণ করেনি ব্রাজিল, সম্পর্কে অবনমন। ইসরায়েল থেকে পাঠানো রাষ্ট্রদূতকে গ্রহণ না করায় ব্রাজিলের সঙ্গে দেশটির সম্পর্কের অবনমন হয়েছে। মঙ্গলবার 26 আগস্ট ইসরায়েলি সংবাদ মাধ্যম দি টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ব্রাজিল ইসরায়েলের রাষ্ট্রদূত গালি দাগানকে গ্রহণ করেনি, তাই ইসরায়েল তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়। বর্তমানে দেশ দুটির সম্পর্কে অবনমন হয়েছে। ইসরায়েলের দাবি 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ব্রাজিল ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ করছে। গত বছর লুলা দা সিলভা ক্ষমতায় আসার পর সেই শত্রুতা আরও বেড়েছে। লুলা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনার পর তেল আবিব তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। তবে ব্রাজিলের অনেকের সঙ্গে ইসরায়েল ভালো সম্পর্ক বজায় রেখে চলছে বলেও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় দাবি করা হয়। এ বিষয়ে ব্রাজিল থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি উল্লেখ করে প্রতিবেদনে আরও জানানো হয়, গত বছর ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার পর ব্রাজিল নতুন রাষ্ট্রদূত পাঠায়নি। ট্রাম্পের ফোন ধরছেন না মোদি, দাবি রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার ফোন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ট্রাম্প 4 বার ফোন করলেও তা ধরেননি মোদী। সম্প্রতি জার্মানির সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালগেজাইন জেইটুং এক প্রতিবেদনে এই দাবি করে। সংবাদপত্রটির দাবি, ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা। সংবাদপত্রটির দাবি, ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ এবং দেশটির অর্থনীতিকে অপমান করেছিলেন। ফলে মোদি অপমানিত বোধ করেন এবং প্রতিশোধ নিতে ট্রাম্পের ফোন অপেক্ষা করেন। পত্রিকাটি উল্লেখ করেছে, মোদির এমন আচরণ থেকে বোঝা যায় যে তিনি মার্কিন প্রেসিডেন্টের উপর কতটা বিরক্ত। ফ্রাঙ্কফুর্টার অ্যালগেজাইন জেইটুং আরও বলেছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের কারণে ভারতে তার সম্পর্কের ধারণা বদলে গেছে। ভারত ও যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছিল। এই চুক্তির লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে দুদেশের মধ্যে বাৎসরিক বাণিজ্য $500 বিলিয়ন পৌঁছানো। সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত এক। ইসরায়েলি হামলায় সিরিয়ার দক্ষিণ অঞ্চলে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বর্বর ইসরায়েল বাহিনী এ হামলা চালায়। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দামেস্ক থেকে নিন্দা জানানোর একদিন পরেই নতুন করে ইসরায়েলি হামলা হলো। এএফপি জানায়, গত বছরের ডিসেম্বরের ইসলামপন্থী জোটের নেতৃত্বে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে উৎখাতের পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত হামলা চালিয়ে আসছে। তারা দামেস্কের অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা শুরু করেছে। সরকারি সংবাদ সংস্থা সানা এক প্রতিবেদনে জানায়, সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের তারাংজা গ্রামে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পার্শ্ববর্তী
বেইজিংয়ে ইসরায়েলি সামরিক অনুপ্রবেশের নিন্দা জানিয়েছেন। রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, এ থেকে বেরিয়ে আসতে হবে জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনপিসি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসানাত আব্দুল্লাহ। তিনি সবাইকে এ ধরনের চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। এনসিপির এই নেতা বলেন, রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মত পার্থক্যের কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, এসব থেকে বেরিয়ে আসতে হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক রয়টার্স ছাড়লেন আলোকচিত্রে ভ্যালেরি জিমক গাজায় সাংবাদিক হত্যায় বৈরতা দেওয়ার অভিযোগ। গাজায় সাংবাদিক হত্যাকে ন্যায্যতা দেওয়ার অভিযোগ তুলে রয়টার্স থেকে পদত্যাগ করেছেন কানাডীয় ফটো সাংবাদিক ভ্যালেরি জিমক। ৮ বছর ধরে স্ট্রঙ্গার হিসেবে কাজ করা এই আলোকচিত্রী মঙ্গলবার ২৬ আগস্ট নিজের ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে রয়টার্সের প্লেস কার্ড ভেঙে ফেলার ছবিও প্রকাশ করেন তিনি। তার ঘোষণায় ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে, শেয়ার দিয়েছেন অসংখ্য মানুষ। জিমকের অভিযোগ, রয়টার্স ইসরায়েলের প্রচারণা বিনা যাচাইয়ে প্রকাশ করে সাংবাদিক হত্যাকে বৈরতা দিয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফের হত্যাকাণ্ড। গত ১০ আগস্ট গাজায় ওই সাংবাদিক নিহত হওয়ার পর ইসরায়েল দাবি করে তিনি হামাসের সদস্য ছিলেন। এই ভিত্তিহীন দাবি রয়টার্স প্রকাশ করেছিল, যা জিমকের মতে ইসরায়েলের মিথ্যা প্রচারণার অংশ। তিনি আরও জানান, শুধু আনাস আল শরীফ নয়, সোমবারও আল নাসির হাসপাতালে হামলায় অন্তত ২১ জন নিহত হন, যাদের মধ্যে রয়টার্সের ভিডিওগ্রাফার হুসাম আল মাসরিও ছিলেন। এই ধরনের ডাবল টেপ হামলায় ইসরায়েল প্রথমে বেসামরিক স্থাপনায় বোমা ফেলে, পরে উদ্ধার কর্মী ও সাংবাদিকরা পৌঁছালে আবার হামলা চালায়। ইসরায়েল গাজার শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া বিলম্ব করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মাজেদ আল আনসারি বলেন, ইসরায়েল শান্তি চুক্তি বিলম্বিত করার কৌশল অবলম্বন করছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় ২ বছর যাবৎ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সৈন্যরা। এতে উপত্যকাটিতে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। চরম খাদ্যভাবে অনাহারে মারা যাচ্ছে শিশুরা। ইসরায়েলের হামলায় অব্যাহত থাকায় কাতারের দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনা বারবার ব্যাহত হয়েছে, এখনো হচ্ছে।